দুপুরের পর কয়েক দফা সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে হল ছাড়লেও কয়েক ঘণ্টা পর রাতে আবারও উত্তপ্ত হয় রাজধানীর দুটি জায়গা। বকশীবাজার চানখারপুল এলাকায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া শনির আখড়ায় পুলিশের সঙ্গে কয়েক ঘণ্টা সংঘর্ষের সময় গুলিতে শিশুসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জানায়, যাত্রাবাড়ির ঘটনায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন ধরিয়ে দেওয়া হয়, অবরোধ করা হয় সড়ক, এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় হামলাকারীরা যাত্রাবাড়ি থানায় হামলা চালায়। পুলিশ সাউন্ড গ্রেনেডেরও বিস্ফোরণ ঘটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ তাদের থামাতে গেলে শুরু হয় সংঘর্ষ। দুর্বৃত্তরা আশপাশে অবস্থান নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে সংঘর্ষ চলে কয়েক ঘণ্টা। এ সময় সবজি বিক্রেতা মোহাম্মদ বাবলু, ২ বছরের শিশু সন্তান রোহিত সহ ৬ জন আহত হন। গুলিবিদ্ধ ৬ জনের মধ্যে ৪ জন পথচারী, আর শিশু রোহিত ও তার বাবা ঘটনাস্থলের পাশের ঘরে থাকার সময় গুলিবিদ্ধ হন। আমরা যতটুকু জেনেছি, এখানকার স্থানীয় যে বিরোধী দলীয় লোকজন, বিশেষ করে সরকার এন্টি গভর্নমেন্ট যে সমস্ত লোকজন আছে, সব লোকজন এখানে জড়ো হয়েছে এবং এখানে একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করছে। এদিকে রাতে চানখারপুলে আন্দোলনকারীদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয়। পরে ঘণ্টাখানেক সংঘর্ষ চলার পর আন্দোলনকারীরা ওই এলাকা ছেড়ে যায়। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।